হচ্ছে যে একটা ভুঁই, এই ভুঁইয়ের মধ্যে হচ্ছে আমার দাদা এবং বৌদি, এই যে দাদা বৌদি হচ্ছে আমাদের এলাকার হচ্ছে সর্বোচ্চ মরিচ সাপ্লাই করবে আর কি। পুরো এলাকা যতগুলো মরিচ লাগে সেগুলো সাপ্লাই দেওয়ার জন্য প্রচেষ্টা চলতেছে। এই যে এগুলো হচ্ছে কিসের গাছ? মরিচের গাছ। মরিচের গাছ লাগাইছে প্রায় 2টা কান্দি, এটা একটা এবং ওটা একটা। দাদা কত কত পিস নিয়ে আসছেন মরিচ? 250 গাছ। 250 গাছ নিয়ে আসছে। তো দাদা হচ্ছে আশাবাদী যে হচ্ছে প্রত্যেকটা গাছই কি জীবিত থাকবে এবং প্রত্যেকটা গাছ থেকেই উনি হচ্ছে মরিচ সংগ্রহ করবে, তাই না? এবং দেখা যাচ্ছে যে এই মরিচের নাম কি আছে? হ্যাঁ, এটা সিটি মরিচ বলে। কি মরিচ? সিটি মরিচ। সিটি? হ্যাঁ। কিরকম দেখতে এটা? এটা লম্বা হবে, চিকন হবে, এত বড় বড় হবে। ও, সাদা হবে নাকি? হ্যাঁ, সাদা। সাদা। এটা কি ঝাল হবে? হ্যাঁ, ঝাল তো অবশ্যই। ভালো। এই যে 250 পিস মরিচের গাছ কত নিয়েছে? 250 পিসে 100 টাকা নিছে। 100 টাকা? তো 100 টাকা তো অবশ্যই বেশি মরিচ খেতে হবে নাকি? আর ওই যে পাশে এগুলো কি বদি? এগুলা কিসের গাছ? রসুন লাগাইছি না, বদি কো না। হ্যাঁ দিজি। হ্যাঁ কো না, কি ওই যে ওইটা কিসের গাছ? এই যে মটরশুঁটি আর রসুন। মটরশুঁটি। আর তার পাশে গেলে কি এলে যে বাড়াইছে কিছু কিছু রসুন, ওইটাও হয়। ও আচ্ছা। এই যে এটা ওটা হচ্ছে মটরশুঁটি। এই যে এটা হচ্ছে মটরশুঁটি আর এটা হচ্ছে রসুন। এটাও রসুন, এটাও রসুন। এই 2টা রসুন আর ওইদিকে 2টা কান্দি হচ্ছে মরিচ। আর এটাতে কি হবে দাদা? তবে কিছুক্ষণ আগে বদি একটু রাগ দেখালো, তাতে রাগান্বিত হওয়ার কোনো কারণ নেই। বদি এরকমই মাঝে সাঝে একটু রাগ দেখায়, ঠিক আছে? এই যে দাদা এদিক কি করবেন দাদা? কি করলেন? কি নাপা শাক প্লাস লাল শাক, মানে একটা পরিবার যাতে বাজার আর না করা লাগে আর কি। তো এগুলো যে গাড়া হচ্ছে কয়দিনের মধ্যে এগুলো সংরক্ষণ করা যাবে আর কি? কতদিন লাগবে? মানে এখান থেকে মরিচ সেরা সময় কতদিন? মোটামুটি ওরা 2.5 মাসের কথা বলছে। 2.5 মাস? তার মানে 70 দিন। মানে আজ থেকে 70 দিন পর সেরা যাবে আর কি মরিচ। আচ্ছা আচ্ছা। এর মধ্যে সার বিষ তো দেওয়া লাগবে। হ্যাঁ, পরিচর্যার একটা বিষয় আছে। যাই হোক, দাদার এই যে প্ল্যানিংটা মাথায় কিভাবে আসলো, কেন আসলো, এই বিষয়টা একটু যদি বলেন আর কি বিস্তারিতভাবে। বিষয়টা হচ্ছে এইটা আসলো মানে এই যে আমার জমিটা যে আছে 4 শতক মাটি এখানে। হ্যাঁ হ্যাঁ, 4 শতক মাটি। আমি এটা নিয়ত করছি যে এবার রবি শস্যই করবো। রবি শস্য, হ্যাঁ, যাতে পরিবারের সবজির চাহিদাটা পূরণ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটার জন্যে জমিটা রাখছি। এবার ধান গাড়ি নেই। তার মানে আমরা যদি হিসাব করে দেখি হচ্ছে আমাদের জানুয়ারি শেষে আমরা খেতে পারবো। হ্যাঁ, মরিচটা আর ওই যে সবজি তো হয়ে যাবে। সবজি তো 1 মাসের মধ্যেই হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। বলি আজকে ভাত কি দিয়ে আনদিস? কি তরকারি? হ্যাঁ, তুই কো না কো। এই যে দাদা হচ্ছে জল দিচ্ছে। এই জল দেওয়া হয়ে গেল। দাদা তবে একটু এই বিষয়গুলো বোঝে। আমি যে ভিডিও বানাচ্ছি দাদা অবশ্য বুঝতে পারতেছে, কিন্তু বদি বুঝতেছে না আর কি। আচ্ছা অবস্থা। এই যে তো ঠিক আছে, আমরা হচ্ছে এই মরিচ হওয়ার পরে একটা ভিডিও বানাবো। আপাতত আমরা এখন পরিচর্যা করি 2 মাস, তারপরে একটা ভিডিও আসবে। কিছু সাইডও করে থাও। কি তো খালি তুই কম খালি কি তরকারি ভাত আনছিস? খালি কি তরকারি? ভাত তরকারি আনছিল। ও আলানজি দেরা আর আছে না আলু আর শাকের ভাজা। কি শাক? সরষে শাক। কখন রান্না করছিস? সকালে না দুপুরে? সকালে। দুপুরে করেন নাই? দুপুরে খাওয়া হয়েছে? রাইতত কি হবে আবার? রাইতে দেখুন, দেখা যাক কি হয়। কি আছে যাওয়ার পরে? হ্যাঁ, কি আছে নাই মানে কি তরকারি? ও মূলা আছে, বাইগন। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা, দেখা যাক। তবে বদি মরিচ হলে কিন্তু দেওয়া লাগবে, দিবে না? দিবে। তো যাই হোক, আপনাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করে আগে থেকে বলে রাখবেন, কারণ আমাদের মানে একটা হিসাব তো করতে হবে, নাহলে তো দিতে পারবো না। কুরিয়ার করে দিতে হবে। জায়গা আর কতটুকু লাগবে অবশ্যই বলবেন। তো যাই হোক, এটা একটু ফাজলামি করলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।